নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকে আলোচনা করতে চলেছি মিথুনের কোন দিক থেকে বাস্তু সমস্যা নিয়ে আসে সেই নিয়ে আজকের এপিসোড। আপনারা পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন সেই সকল ব্যক্তিরা অবিলম্বে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় মিথুনের কোন দিক থেকে বাস্তু সমস্যা নিয়ে আসে। আমরা সবসময় একটি কথা বলি, স্থান, কাল এবং পাত্র, অর্থাৎ জ্যোতিষ বিচারের জন্য যে স্থানে আমি রয়েছি অর্থাৎ আমার বাসভূমি, এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তাই বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষ এরা কিন্তু আলাদা কিছু নয়। দুটি পৃথক শাখা হলেও আপনার জীবনে বাধার সঙ্গে এরা কিন্তু প্রত্যক্ষভাবে উভয়ই জড়িত এবং সবচেয়ে বড় কথা একে অপরের ওপর প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার করে। সুতরাং জ্যোতিষ চর্চা যারা করেন, জ্যোতিষকে যারা ভালোবাসেন, তাদের অবশ্যই বাস্তুশাস্ত্র সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জন করা প্রয়োজন। আজকের আলোচ্য বিষয় রাশি মিথুন। কালপুরুষের তৃতীয় রাশি, বুধের দ্বারা প্রভাবিত, বায়ুতত্ত্বের দত্তক প্রকৃতির রাশি। এই রাশির মানুষদের জন্য বাসস্থান কেমন হওয়া উচিত এবং বাস্তু কীভাবে এদের জীবনকে প্রভাবিত করে সেটাই এখন আলোচনা করার চেষ্টা করব। মিথুন রাশি বা লগ্নের মানুষরা যখন গৃহকর্তা বা গৃহকর্ত্রী রূপে বাড়ি তৈরি করার পরিকল্পনা করেন, তখন তাদের সবচেয়ে বড় সমস্যা হয় বাড়ির দক্ষিণ পশ্চিম দিকের স্থিতিশীলতা নিয়ে। এই রাশির মানুষ তাদের বাড়িতে যে বায়ু চলাচলের ক্ষেত্র বা ডিরেকশন হয়, সেখানে কিন্তু সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। টয়লেট, ওয়াশরুম এই ক্ষেত্রগুলোতে সমস্যা হতে দেখতে পাওয়া যায়। যদি কারোর জন্মকুণ্ডলিতে চতুর্থভাবে রাহু কিংবা শনি দ্বারা পীড়িত হয় বা ডিস্টার্ব হয়ে থাকে, সেই ক্ষেত্রে এরা কিন্তু বাড়ির উত্তর পূর্ব দিকটাকে ওয়াশরুম, টয়লেটের আদর্শ স্থান হিসেবে বিবেচিত করে থাকেন। এবং সিস্টেমেও এমন থাকে, যেটা হতে পারে ড্রেনের সিস্টেম, এটা হতে পারে জল বেরিয়ে যাওয়ার রাস্তা, সেই দিকটাও এদেরকে বাধ্য করে যে ওয়াশরুমটাকে বাড়ির উত্তর পূর্ব দিকে করতে হবে। তবে সবচেয়ে বেশি দিকটা পীড়িত হয় সেটা হলো বাড়ির দক্ষিণ পশ্চিম দিক, অর্থাৎ যে দিকটা আমাদের সবচেয়ে ম্যাসিভ রাখা উচিত, স্ট্রং রাখা উচিত, সেই দিকটাকে আমরা বেলকনি কিংবা সেই দিকটাকে ছিদ্রযুক্ত কোনো বিষয় রাখবার চেষ্টা করি। যেদিকে সিঁড়ি রাখবার কথা সেই দিকে সিঁড়ি না রেখে আমরা সেখানে অ্যাকোরিয়াম রাখি, অর্থাৎ যে দিকটাতে ভারী করতে হবে সেই দিকটাকে ভারী না করে তার পরিবর্তে সেই দিকটাকে আমরা হালকা করে ফেলি। এটাই কিন্তু মিথুনের সবচেয়ে বড় সমস্যা দেখতে পাওয়া যায়। মিথুন রাশি বা লগ্নের মানুষরা বাড়িতে ছবি রাখার গণ্ডগোল করে থাকেন। মিথুন রাশির জন্য যে ধরনের ছবি পছন্দ হওয়া উচিত, অর্থাৎ একটি বায়ুপূর্ণ স্থান যেখানে বায়ু প্রভাবিত হচ্ছে, যেমন সমুদ্রের পাড়ের ছবি কিংবা সমুদ্র পাড়ের সূর্যাস্ত বা সূর্যোদয়ের ছবি। আমি সবসময় বলবো, কখনো বাড়িতে সূর্যাস্তের ছবি লাগাবেন না। যদি বাড়িতে সূর্যের ছবি ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে পূর্ণ দীপ্ত সূর্য নয়, সূর্য উদয় হচ্ছে যে সময়টিকে আমরা ব্রহ্ম সময় বা ব্রহ্ম মুহূর্ত বলে থাকি, অর্থাৎ সূর্যদেব তিনি উদিত হবেন, তার প্রস্তুতি নিয়ে চলেছেন, এই সময়ের ছবি সেটা কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে এবং সেটিকে ব্যবহার করতে হবে। পরবর্তী বিষয়টি হলো, মিথুনকে খেয়াল রাখতে হবে বাড়ির যে ম্যাসিভ এলিমেন্টস, অর্থাৎ ওয়ার্ডরুম, আলমারি, ফ্রিজ, রেফ্রিজারেটর, সেটার যে প্লেসমেন্ট হবে, সেটাকে যে স্থানে রাখা হবে, সেই দিকটার কোন দিক হবে, কোন দিকে আমরা ভারী জিনিসগুলোকে রাখবো, সেটা কিন্তু দেখতে হবে। বাড়ির যে হিটিং এলিমেন্টস, সেটা কোন দিকে রাখা যাবে সেটাও খেয়াল রাখতে হবে। মিথুন কিন্তু এখানে দায়িত্ব নিয়ে ভুল করে থাকেন। হিটিং এলিমেন্টস অর্থাৎ রান্নার জিনিসপত্র, প্রধানত রান্নার জিনিসপত্রগুলি হলো এলিমেন্টস। মিথুন যে কাজটি দায়িত্ব নিয়ে করেন, এগুলিকে বাড়ির পূর্ব দিকে প্লেস করবার চেষ্টা করে থাকেন। বাড়ির পূর্ব দিক এই ধরনের জিনিসপত্র রাখবার কারণে বাড়িতে কিন্তু ভালো রকম বাস্তু সমস্যা তৈরি হতে দেখতে পাওয়া যায়। এবং মিথুন রাশি বা লগ্নের মানুষদের যে স্টেমিনা, লড়াই করবার যে ক্ষমতা, জিতবার আগ্রহ, লড়ে জিতবো এই ধরনের চেষ্টা, এটা কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হয়ে থাকেন। সুতরাং মিথুন রাশি বা লগ্নের মানুষ যখন বাড়ি করছেন, যখন বাড়ি
সাজাচ্ছেন কিংবা বাড়িতে কোনো রকম পরিবর্তন করছেন, বাড়ির সাজসজ্জা একটু পুরনো হয়ে গেছে, এবার কিন্তু একটু সারিয়ে এদিক ওদিক করে বাড়িটাকে আরেকটু সুন্দর করে তুলি, কিংবা বাড়িতে কিছু ফার্নিচার নিয়ে আসি। এই কাজকর্মগুলি যখন করবেন এবং প্রত্যেকটি কাজের ক্ষেত্রে প্রথমে খেয়াল রাখতে হবে যে বাড়ির বায়ুতত্ত্বের মুভমেন্ট এটা যেন কোনোভাবেই ডিস্টার্ব না হয়, এবং বাড়িতে পিতৃতত্ত্বের যে ক্ষেত্র সেটিও যেন কোনোভাবে ডিস্টার্ব না হয়। অর্থাৎ বাড়ির যে দিকগুলি স্ট্রং থাকা উচিত, যেমন দক্ষিণ দিক, পশ্চিম দিক, সেগুলি যেন আরও বেশি স্ট্রং রাখার চেষ্টা করা হয়, এবং সেগুলির স্ট্রেংথ সেটা যেন কোনোভাবেই বাধাপ্রাপ্ত না হয়। এর সাথে সাথে খেয়াল রাখতে হবে দুটি বিষয়কে, একটি হলো উন্নতি, আরেকটি হলো অবনতি। উন্নতি হচ্ছে খুব ভালো কথা, উন্নতি হচ্ছে না, স্টেবল আছে, সেটাও চলবে, ভালো কথা। কিন্তু অবনতি হচ্ছে, এটা কিন্তু দুশ্চিন্তার কথা। অবনতি নেই, উন্নতিও নেই, সামলে যাওয়া যাবে, কিন্তু ক্রমাগত ডিক্রেশন হচ্ছে। শরীর সুস্থ, শরীরের ম্যাসিওলার হচ্ছে না, জিমে যাচ্ছি না, চেহারা বড় হচ্ছে না, কিন্তু শরীরটা অসুস্থ নয়, এটা চলবে, সমস্যা নয়। কিন্তু শরীরের ক্রমাগত ডিটোরিয়েশন হচ্ছে, রোগ হচ্ছে, ক্ষয় হচ্ছে, এটা কিন্তু খারাপ কথা। মিথুন রাশি বা লগ্নের মানুষদের উন্নতির দিকটি হলো পূর্ব এবং দক্ষিণ পূর্ব, কিন্তু অবনতির দিকটি হলো উত্তর পূর্ব। সাধারণত মিথুন রাশি বা লগ্নের মানুষরা তাদের উত্তর পূর্ব দিকে জলতত্ত্বের এমন একটা বিন্যাস তৈরি করে ফেলেন, অথবা উত্তর পূর্ব দিকটাকে এমন কিংবা নোংরা পরিষ্কার করে রাখেন, তাদের বাড়িতে ধীরে ধীরে রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রোগের ক্ষেত্রটি ধীরে ধীরে বাড়তে থাকে, মানুষের মনের মধ্যে উৎকণ্ঠা, দুশ্চিন্তা, রোগ প্রবণতা এবং আমি অসুস্থ, এটা ভাবার প্রচেষ্টা ক্রমাগত বাড়তে থাকে। ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষরা এই মুহূর্তে দেখবেন শরীরটা ক্রমাগত খারাপ হচ্ছে, শারীরিক দিক থেকে দুশ্চিন্তা বাড়ছে। তখন আপনাকে বুঝতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকটা আপনি গণ্ডগোল করে রেখেছেন। এবং যে মানুষটা বাড়িতে সবসময় সবচেয়ে বেশি থাকে, অথবা যে মানুষটার লগ্ন সবচেয়ে বেশি দুর্বল, তাদের অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। এবারে মিথুন রাশি বা লগ্নের মানুষদের আরেকটু ভালো থাকার জন্য কয়েকটি বাস্তু টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব, যার মধ্যে প্রথমটি হলো বাড়িতে অ্যাটলিস্ট একটি অ্যাডজাস্ট ফ্যান লাগাতে হবে, এবং সেটি কিন্তু রান্নাঘর অথবা ওয়াশরুমে ব্যবহার করতে হবে। বাড়িতে রাখা এই অ্যাডজাস্ট ফ্যানটি যদি বারবার খারাপ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার বাস্তু অবশ্যই খারাপ রয়েছে, এবং সেই খারাপ বাস্তু আপনার উপরে প্রভাব বিস্তার করবে। অনেক সময় আমরা দেখতে পাই যে সেই বাড়িতে যারা রয়েছেন তারা সবাই কিন্তু ডিস্টার্ব থাকেন না, একজন বা দুজনের উপরে তার প্রভাব পড়ছে, বাকিরা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, তাদের উন্নতি হচ্ছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে। কিন্তু একজন বা দুজন লোক তারা কিন্তু ভীষণভাবে অ্যাপ্লিকেটেড হচ্ছেন। দ্বিতীয় বিষয়টি হলো, আপনি যদি মিথুন রাশি বা লগ্ন হয়ে থাকেন এবং আপনি যদি বাড়ির প্রধান হয়ে থাকেন অথবা বাড়িতে সবচেয়ে বেশি সময় থাকেন, তাহলে অবশ্যই আপনার রান্নাঘর যেখানে সেই হিটিং এলিমেন্টস রয়েছে সেখানে অবশ্যই সবুজ গাছ, জীবিত গাছ রাখার ব্যবস্থা করুন। ন্যাচারাল প্ল্যান্ট বা উদ্ভিদ রাখার সম্ভাবনা হলে সেখানে প্লাস্টিক অথবা অন্য কিছু আর্টিফিশিয়াল রাখতেই হবে, কিন্তু সবার আগে চেষ্টা করতে হবে গাছটি যেন অবশ্যই জীবিত হয়। তৃতীয় বিষয়টি, বাড়ি করার সময় খেয়াল রাখতে হবে বায়ু প্রবাহ যেন সঠিক হয়, সঠিক দিকে যাতে বাতাস প্রভাবিত হতে পারে, সঠিক দিকে যাতে বায়ু প্রবাহ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, এবং বাতাস একদিক থেকে প্রবেশ করে যেন আরেক দিকে বেরিয়ে যেতে পারে, সোজাসুজি জানলা, সোজাসুজি দরজা, এই বিষয়গুলি রাখবার চেষ্টা এটা করতে হবে, এবং প্রত্যেক দিকে যেন বায়ু প্রবাহের সন্তুলন থাকে। এই ব্যবস্থাটি করতে হবে মিথুনকে। মিথুনের বাড়িতে অথবা ঘরে যদি বায়ু প্রবাহ না হতে পারে, তাহলে কিন্তু বড় রকমের বাস্তু সমস্যা সৃষ্টি করতে চলেছে। বিশেষ করে বাড়ির যে উত্তর পশ্চিম দিক অর্থাৎ বায়ুকোণ, সেখানে যেন পর্যাপ্ত বায়ু প্রবাহিত হওয়ার জায়গা অবশ্যই থাকে। চতুর্থ বিষয়টি হলো, এটা প্রত্যেকটি রাশির জন্য প্রযোজ্য। বাড়ির ব্রহ্ম স্থানটিকে
ফ্রি রাখার চেষ্টা করতে হবে। অর্থাৎ বাড়ি যেটির উঠান বা কেন্দ্র তাকে যতটা সম্ভব ফ্রি রাখার চেষ্টা করতে হবে। খেয়াল রাখতে হবে আপনার যে বাড়ির ফ্লোর সেন্টার অফ গ্র্যাভিটি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ব্রহ্মস্থান। কোনো সময় আমাদের একটি ব্রহ্মস্থান কিছুটা পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় যখন আমরা বাড়ির একদিকে কোনো কারণে ভারী করে দিই। যেমন বাড়িতে যে স্থানে সিঁড়ি রয়েছে সেই স্থানে একটা প্রভাব কিন্তু পড়ে। তাই ব্রহ্মস্থানটিকে সঠিকভাবে শনাক্ত করা কখনো কখনো কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার বাড়িটার যে ক্ষেত্র তার যে সেন্টার অফ গ্র্যাভিটি সেটাই কিন্তু আপনার বাড়ির ব্রহ্মস্থান। সেই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেখানে যাতে বারবার মানুষের পদক্ষেপ পা না পড়ে তার জন্য একটু খেয়াল রাখতে হবে। পঞ্চম বিষয়টি হলো বাড়িতে ব্যবহার করতে হবে ঘণ্টা। বাড়ির মধ্যে বায়ু প্রবাহ এবং শব্দের অস্তিত্ব এটাকে বারবার প্রকাশ করবার জন্য অবশ্যই ব্যবহার করুন এই জিনিস, অথবা ব্রাশের তৈরি হুইল চেইন ব্যবহার করতে পারেন। স্টিল বা অন্য কোনো জিনিস ব্যবহার করা উচিত হবে না। তাহলে মূল বিষয়বস্তু এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন।